দিন আনমু দিন খাইমু দিন শেষ হবে এই পর্যন্ত সমাপ্ত। এর চেয়ে বেশি কিছু করার মতো আমার নাই। যেহেতু গরিব মানুষ কাজ করে খাওয়ার জন্যই মাঠে নামাই দিছে, কাজ করেই খাই। বাবা আছে, মা আছে, সবাই বাড়িতে আছে, ভাই বোন আত্মীয় স্বজন, কিন্তু যার মতো কোনো সিস্টেম নেই। ঈদের ছুটির এক আনন্দময় ভোর, চারদিকে ভোরের আলো ফুটছে। পুরো শহর উৎসবের আরেকটি সকালকে স্বাগত জানাচ্ছে। ঠিক তখনই কংক্রিটের রাজপথে জুতো ছাড়া খালি পায়ে, কাঁধে ময়লার বালতি নিয়ে পুরনো একটি ছেঁড়া জামা পরে হেঁটে যাচ্ছেন একজন মানুষ। তার নাম খালেক মিয়া। শহরের আর 10টা মানুষ যখন নতুন পোশাক আর উৎসবের মধ্য দিয়ে এই সময় দিন অতিবাহিত করে, ঠিক তখন খালেক মিয়ার ঈদ শুরু হয় অন্যভাবে। ভোরের আলো ফুটতেই তাকে ছুটে চলতে হয় এক বাড়ির দরজা থেকে আরেক বাড়ির দরজায়। আমাদের ফেলে দেওয়া পচা দুর্গন্ধযুক্ত ময়লা দিয়ে বোঝাই করতে হয় তার ময়লার গাড়িটি। এরপর সেই চাকাওয়ালা ভ্যানটি ঠেলে নিয়ে খালেক মিয়াকে গিয়ে দাঁড়াতে হয় সেন্ট্রাল ডাস্টবিনের সামনে। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তীব্র দুর্গন্ধের মাঝে অপেক্ষা করে গাড়ি থেকে ময়লা খালাস করতে হয় তাকে। এমনই এক করুণ ও নির্মম জীবন খালেক মিয়ার। আমাদের চারপাশে ময়লাওয়ালা নামে পরিচিত এই মানুষটি কিন্তু কোনো রোবট নন, আপনার আমার মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ। এখন জীবনটা যদি না কষ্টের হয়, তারপরও তো স্যার সুখ মেনে নিতে হয়। কেরে গরিব মানুষ কাজ করতে খাইতে হইব, এটাই আমার ঘরে আন সুখ। সুখ ছাড়া এনকার কি এসছে, ভালো সুখ তার কী পাইব? গরিব মানুষ এখন কাজ বলতে মনে করেন পেটের দেয় সবই করতে হয়, কাজ করে খাইতে হয়, যে কোনো কিছু করে খাইতে হয়। খাইতে হইব না, এটি এই জন্যে খাই। আমরা কি কখনো ভেবে দেখেছি যে ময়লার গন্ধে আমরা কয়েক মিনিটও টিকে থাকতে পারি না? হাত দিয়ে নাক চেপে ধরে যে পরিবেশ থেকে দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করি, সেই একই নরককুণ্ডে খালেক মিয়ারা কীভাবে বছরের পর বছর সারাটি দিন অতিবাহিত করে দেন? কেমন করে এই সমাজের বুকে আমাদের মতো মানুষ হয়েও তারা বেঁচে থাকেন? আসলে পেটের ক্ষুধা মানে না কোনো বাধা, আর সেই ক্ষুধার তাড়নাতেই খালেক মিয়াকে বেছে নিতে হয়েছে এই কঠিন জীবন। অবশ্যই আছে, কষ্ট তো অবশ্যই পায়, পাইলে কি হবে? এনকা যেহেতু গরিব মানুষ, কষ্ট পাইলেও তো কষ্টের আর মনে করেন যে প্রকাশ করা যায় না, প্রকাশ করার মতো কোনো কিছু নেই। যেহেতু গরিব মানুষ কাজ করে খাওয়ার জন্যই মাঠে নামাই দিছে, কাজ করেই খাই। দিন আনমু দিন খাইমু দিন শেষ হবে এই পর্যন্ত সমাপ্ত। এর চেয়ে বেশি কিছু করার মতো আমার নাই। এমন কোনো সাধ্য নাই যে বড় ধরনের কিছু করতে পারবো না। সারাদিনে কাজ করি, যা পাই তাই আনি আর খাই, এটাই স্বপ্ন। এর চেয়ে বড় কোনো স্বপ্ন নেই আমার। ঈদের এই ছুটিতেও খালেক মিয়া নিজের জীবনের সকল সুখ, আনন্দ আর পরিচ্ছন্ন এক টুকরো সকাল বিসর্জন দিয়েছেন। তিনি বিন্দু বিন্দু ঘাম জড়িয়ে আপনার আমার ঈদের আনন্দের চারাগাছটি রোপণ করে যাচ্ছেন। কারণ একবার ভেবে দেখুন তো, যদি খালেক মিয়ারা আজ আমাদের মতোই ঈদের আনন্দ উদযাপনে ছুটি নিয়ে ঘরে বসে থাকতেন, তবে আমাদের তৈরি করা এই নোংরা আর দুর্গন্ধময় পরিবেশে আমাদের ঈদ আনন্দ তো দূরের কথা, ঘরে টিকে থাকাটাই কতটা দুঃসহ হতো। যাইতে ইচ্ছে করি, মন চাইতো যাইতে, কিন্তু যাইতে তো পারি না। কাজ তুই এগুলি কাজ তুই কেমনে যাইমু? ঈদের পরের দিন থেকে কাজ করি। এখন বাবা আছে, মা আছে, সবাই বাড়িতে আছে, ভাই বোন আত্মীয় স্বজন, কিন্তু যার মতো কোনো সিস্টেম নেই, যাইতে পারি না। মা কয় যে ঈদে বাড়িতে আসো, মারে কই মা ঈদে যাইমু কেমনে? কাজ কুচের চাপচুপ, বাড়িতে যাইতে পারি না। কখনো কি খালেক মিয়ার দিকে তাকিয়ে আমাদের মনে হয়েছে এই মানুষটারও একটা পরিবার আছে, ঘরে তারও ছোট ছোট সন্তান আছে? ঈদের এই ব্যস্ত ছুটিতে আপনি আমি যখন পরিবারের সাথে ভালো মন্দ খাচ্ছি, আড্ডা দিচ্ছি, খালেক মিয়া তখন আমাদের ফেলে দেওয়া অপরিচ্ছন্ন পরিবেশকে পরিচ্ছন্ন করতে নিরন্তর হাড় ভাঙা খাটুনি খেটে যাচ্ছেন। সকালের নাস্তাটুকু হয়তো তার কপালে জোটেনি, এমনকি আজ ঈদের দিনে 1 চামচ সেমাই মুখে তুলতে পেরেছেন কিনা তা নিয়েও রয়ে যায় সংশয়। আর ঈদের নতুন জামা, খালেক মিয়ার মতো পরিচ্ছন্ন কর্মীদের জীবনে সে তো এক আকাশকুসুম মহাবিলাসিতা। ঈদের মধ্যে সেমাই খাওয়া হয় কিনা? খাই, আল্লাহ খাওয়াইছে, যাই হোক কম বেশি। ঈদের দিন যেহেতু সবার জন্য ঈদ, ঈদ মানে আনন্দ। খাইছি, আল্লাহ যেহেতু খাওয়াইছে, খাইছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন জামা পরে তো স্যার এগুলি কাজ করানো যাবে না, এগুলি তো সব আবর্জনার কাজ বাজ করি,
ঈদের দিন নতুন জামা যা হোক পরছি, কিন্তু ঈদের পরের দিন থেকে আমরা কাজে নামে পড়ছি। কাজে নামার পরে তো এটি আমার আর নতুন জামা পরার কোনো প্রয়োজন নেই। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খালেক মিয়া আমাদের পাশ দিয়ে গেলে আমরা দূর দূর করে সরে দাঁড়াই। কতক্ষণে তার কাছ থেকে দূরে গিয়ে বুক ভরে শ্বাস নেব সেই চিন্তা করি। সমাজে আমাদের এত অবহেলা, এত তাচ্ছিল্য বুক পেতে নিয়েও খালেক মিয়া আমাদের শহরটাকে সুন্দর রাখছেন। কিন্তু দিন শেষে প্রশ্ন থেকেই যায়, এই সমাজে খালেক মিয়াদের জীবন আসলেই কতটা মানবিক অধিকার আর মনুষ্যত্বের মর্যাদা নিয়ে বেঁচে থাকে। ঈদের এই উৎসবের মধ্যেও যাদের ছুটি নেই, তাদের ত্যাগের কারণেই পরিচ্ছন্ন থাকে আমাদের এই চেনা শহর। সবার ঈদ আনন্দময় করতে নিজেদের আনন্দ চোখের পানিতে মিশিয়ে দিয়ে ময়লা আবর্জনা আর দুর্গন্ধের মাঝেই যাদের ঈদ কাটে, তারাও কিন্তু আমাদের মতোই মানুষ। ভালো থাকুক পৃথিবীর প্রতিটি পরিচ্ছন্নতা কর্মী, যারা আমাদের ঈদকে আনন্দময় করতে নিজেদের আনন্দকে বিসর্জন দিচ্ছে। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।